বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। রানা ওরফে দেবতা। হ্যাঁ হ্যাঁ স্যার, বস্তির মানুষেরা ওকে ওই নামেই ডাকে। দেখলেন না জেলের বাইরে কি অবস্থা? হ্যাঁ দেখলাম, দেশে মন্দির থেকে দেবতাদের সংখ্যা বেড়ে গেছে, তাই দেবতাদের আজকাল মন্দির ছেড়ে বস্তিতে থাকতে হচ্ছে। আপনি যেতে পারেন। স্যার, কেস ফাইলে দুটো নাম দেখলাম আপনার, রানা ওরফে দেবতা। তা কোন নামে ডাকবো আপনাকে, মানে কোন নামটা পছন্দ আপনার? আমার পছন্দ অপছন্দ আমি জেলের বাইরেই রেখে এসেছি। এখন আমি আপনাদের পছন্দ অপছন্দের শিকার। আপনাদের যে নামটা পছন্দ আপনি আমায় সেই নামেই ডাকতে পারেন। আপনার মতন একজন খুনিকে দেবতা বলে ডেকে দেবতাদের কাছে নিজেকে অপরাধী করতে চাই না। যে পোশাকটা আপনি গায়ে চাপিয়ে আছেন সেটা পরার পরেও নিজেকে অপরাধী ভাবেন না নাকি? হ্যাঁ, আচ্ছা বলুন, স্বার্থ ছাড়া আপনারা কাউকেই দেবতা বলে ডাকতে পারেন না। একটা সত্যি কথা বলবো স্যার, আপনাদের মতন এই খাঁকি বর্দি পরা মানুষগুলো যারা দেবতার চেয়ে টাকা পয়সাকে বেশি শ্রদ্ধা করে, আমিও চাই না তারা আমাকে দেবতা বলে ডাকুক। আপনার কেস হিস্ট্রি পড়ে দেখলাম আপনি ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাস করেছেন, কিন্তু আপনি বাংলা তো বেশ ভালোই বলেন দেখছি। ইংরাজিতে বিএ অনার্স পাশ করেছি বলে বাংলা ভুলবো কেন? আমি বাঙালি স্যার। ওই অনার্স নামক ডিগ্রিটা আপনার এই খাঁকি পোশাকের মতন গায়ে চেপে আছে, মানুষটা আমি পাল্টাইনি। আপনারা যখন সাদা পোশাক পরে থাকেন তখন যেন ভাজা মাছটিও উল্টে খেতে জানেন না, আর আপনারা যখন এই পোশাকটা গায়ে চাপান তখন কেমন যেন পাল্টে যান। আপনাদের এই পোশাকগুলোর সামনে দুটি পকেট আছে, যে পকেটগুলো আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে। সরকার আপনাদের এই পোশাকগুলো দেবার সময় ওই পকেটে এমন কিছু পুরে দেন যাতে আপনাদের হৃদয় থেকে মনুষ্যত্বটা নিংড়ে বের করে নেয়, আর আপনারা মানুষগুলো পশু হয়ে যান। ও স্যার, চিড়িয়াখানায় গেছেন কোনোদিন? ওই খাঁচার ভেতরে যে মানুষ খেকো বাঘগুলোকে এনে ভরা হয় তাদের লাইফ হিস্ট্রিগুলো একটু ঘেঁটে দেখবেন। ওদের মধ্যে কেউ কেউ 30-40টা খুন করেছে, মানে মানুষ খেয়েছে। আর ওই হিংস্র বাঘেদের পায়েও কিন্তু শেকল থাকে না স্যার, আর আমি তো মাত্র 3জনকেই। আমার পায়ের এই শেকলটা যদি... এটাই এখানকার নিয়ম। নিয়ম? নিয়ম? তা আপনাদের তো শুনেছি অনেক নিয়ম আছে স্যার, যেমন পুলিশরা ঘুষ খাবে না, জনতার স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে লড়বেন। তা আপনারা কোন নিয়মটা মানেন স্যার? তাই এই নিয়মটা যদি একটু না মানতেন, এমন কিছু নয়, এই চলতে ফিরতে একটু সুবিধে হতো, এই যা। যে সিপাহীগুলো বাইরে ঘুরছে তাদের হাতে রাইফেল, আমার চারিদিকে মোটা মোটা লোহার রড, জেলখানার উঁচু দেয়াল। এরপরেও যদি ভাবেন আমি পালিয়ে যাব, তাহলে তো আপনারা আমাকে অতিরিক্ত সমীহ করছেন, প্রায় দেবতাই ভেবে বসে আছেন। বলা, ইয়েস স্যার। তালাটা খোলো। তালাটা খোলো, যাও। ওর পা থেকে সেগুলো খুলে দাও। নাও খোলো।
আপনার শরীরের বাইরে যে শেকলগুলো লাগানো ছিল তার চাবি আমার কাছে ছিল, তাই সেটা খুলে দিলাম। কিন্তু আপনার মনের ভেতর যে পাপগুলো লুকোনো আছে তার চাবি আমার কাছে নেই, তাই সে পাপগুলো আমি বার করতে পারলাম না। সরি। পাপ? কিসের পাপ? 15 মিনিটের মধ্যে তিনটে খুন করার পরেও জানতে চাইছেন কিসের পাপ? কোথায় একটু অনুশোচনা হবে তা না? অনুশোচনা? হ্যাঁ স্যার, অনুশোচনা একটু হচ্ছে। ভেবেছিলাম 5 জনকে মারবো, মারলাম 3 জনকে, 2 জন রয়ে গেল। দেবতা তো ওপরে থাকে, এ শালা নিচে এলো কি করে? এই শালা দেবতা, এদিকে আয়। কি সাহস দেখো গুরু, তুমি ডাকছো তবুও পাত্তা দিচ্ছে না। তো, গুরু, দেবতা কি কখনো এক ডাকে সাড়া দেয়? আর ডাকতে হয়। এই সালা দেবতা, গুরু ডাকছে শুনতে পাচ্ছিস না? তুইও কি অরিজিনাল দেবতার মতো কালা আছিস নাকি? দেবতাকে ডাকলে দেবতা কাছে যায় না রে বাদল, দেবতার কাছে যেতে হয়। গুরু যাবে ও সালার কাছে? হ্যাঁ, চুপ কর। এই দেবতার আজ বিসর্জন দিয়ে দেব। শালা এত রেলা? আমাদের তো অনেক দেবতা, এই শালা কোন দেবতা রে? শিব, গুরু শিব। গুরু, শিবের মাথায় জল না ঢাললে তো আবার শিব সন্তুষ্ট হয় না। যা এক মগ জল নিয়ে আয়, শিবের পুজো করি। যাই। গুরু, এই নাও। পুজো, শিবের পুজো। কি হচ্ছে বাদল? তুমি বুড়ো মানুষ, তুমি এসবের মধ্যে গেলে কেন? সালার মা কত দেখো। দেবতা আবার নিজের হাতে সেবা করছে, রক্ত মুছিয়ে দিচ্ছে। আমি ওর একটু সেবা করি। এই সালা দেবতা, আট! আমার এই হাত যেমন মুখ থেকে ঝরে পড়া রক্ত মুছিয়ে দিতে পারে, তেমনি সময় সময় মুখ থেকে রক্ত ঝরাতেও পারে।
অরিজিনালি হই আর নকলি হই, দেবতা দেবতাই। তুই মানুষ, চিরকাল পায়ের তলাই থাকবি। রানা, কাজে যান, যান। উঠে পড়। ওঠ। আমি দূর থেকে সবকিছু লক্ষ্য করেছি। অনেক রাগেই রানাকে বারণ করতে পারতাম, কিন্তু করিনি। কারণ তোর জানা দরকার যে বাপেরও বাপ থাকে। যা, যা। কে দাঁড়িয়ে আছিস যে? কাজ কর, নইলে তুমি বসো, তোমার কাজটা আমি করে দিচ্ছি। আর তোমার কাজটা? দিনের শেষে মিলিয়ে নেবে। যা।